চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত একটি সন্ত্রাসী চক্রকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি চক্র কয়েক মাস আগে এক শীর্ষ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছিল। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি আবারও ভারী অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। শনিবার সকালে নগরের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে কেউ হতাহত না হলেও ভবনের ক্ষতি হয়েছে। এর আগে চলতি বছরের ২ জানুয়ারিও একই বাসভবনে গুলির ঘটনা ঘটে। ভুক্তভোগীপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র তাদের প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল এবং ফোনে হুমকিও দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পরিকল্পনা প্রকাশ না করলেও তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।